দ্য ক্যালকাটা মেডিকেল রিসার্চ ইনস্টিটিউটের সিএমআরআই রেনাল সায়েন্স বিভাগ সিকের একটি ইউনিট বিড়লা হাসপাতাল পূর্ব ভারতে নথিভুক্ত পেডিয়াট্রিক রেনাল ট্রান্সপ্ল্যান্ট করে নেফ্রোলজি এবং রেনাল ট্রান্সপ্ল্যান্টে একটি যুগান্তকারী মাইল ফলক অর্জন করে। এই জটিল অস্ত্রোপচারগুলি গুরুতর কিডনি রোগে আক্রান্ত দুইটি ছোট শিশুর নতুন জীবন পেয়েছে। এটি হাসপাতালের জন্য একটি ঐতিহাসিক কৃতিত্বের পাশাপাশি শিশুদের যত্ন এবং প্রতিস্থাপনের ঔষধের অগ্রগতির প্রতিশ্রুতি হিসেবে চিহ্নিত করেছে। অস্ত্রোপচার করা দলটির নেতৃত্বে ছিলেন রেনাল সার্জন এইচওডি ডক্টর প্রদীপ চক্রবর্তী, ডক্টর রাজীব সিনহা পেডিয়াট্রিক নেফ্রোলজিস্ট, ডক্টর অম্লান চক্রবর্তী ইউরোলজিস্ট এবং ডোনার সার্জন ডক্টর শতরূপা মুখার্জি পেডিয়াট্রিক ইন্টেন্সিভিস্ট, ডক্টর রাজীব সিনহা, সুবীর বাসু ঠাকুর এবং ডক্টর শুভ্র শীল। বাচ্চার সমস্যা, বাচ্চারা কি বলে বর্ন উইথ ডিফেক্টিভ কিডনি। তো এখন ডিফেক্টিভ কিডনি যখন ছিল, অবভিয়াসলি কিডনি যদি নিজের কাজ না করে পরে শরীরে অনেক ক্ষতি হয়, স্পেশালি আর কি ইউরিমিক বলে ওটাকে, ওটা আর কি ব্রেন, হার্ট, এভরি পার্ট অফ দ্য বডি গন্ডগোল হয়। অবভিয়াসলি দ্য বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে টু ডায়ালাইজ অর গো ফর কিডনি ট্রান্সপ্লান্ট। তো আলটিমেটলি ওনাকে আর কি রেডি করে ওর মা আর কি কেম ফরওয়ার্ড অ্যান্ড আমরা আর কি কিডনিটা আর কি ট্রান্সপ্লান্ট করলাম অ্যান্ড ওর মানে ড্রামাটিক আর কি ইমপ্রুভমেন্ট, মানে ও আর কি এখন বোধহয় 4 মাস আর কি পোস্ট ট্রান্সপ্লান্ট, হি হ্যাজ গেইন ওয়েট, খাচ্ছে যাচ্ছে, এনার্জি লেভেল কিডনিতে সমস্যা হতেই পারে, তার জন্য আর কি মেডিকেশনস আর কি পাচ্ছে আর কি, যে মেডিকেশনস যেরকম আর কি রিজেকশন প্রিভেন্ট করে, মেডিকেশন আবার কিডনি তার জন্য টক্সিকও। তো এই মেডিকেশনের লেভেল গুলোকে ঠিক রাখতে হয়, ব্লাড টেস্ট গুলো ফ্রিকুয়েন্টলি করতে হয় ফর দ্য ফার্স্ট ইয়ার, তারপরে আস্তে আস্তে অনেক কমিয়ে দেওয়া হয়। ওটাতে আর কি বোঝা যাচ্ছে কি ব্লাড টেস্ট গুলোতে কি এভরিথিং ইজ গোয়িং অল রাইট। যদি আর কি ব্লাড টেস্টে কোনো গন্ডগোল আর কি দেখা যায়, তখন আর কি ইনভেস্টিগেশন করতে। ওয়েল, মেইন আর কি নেফ্রোলজিস্ট, পিডিয়াট্রিক নেফ্রোলজিস্ট ডক্টর রাজীব সিনহা, তার কাছেই আর কি গেছে। ডক্টর রাজীব সিনহার আন্ডারে আর কি ট্রিটমেন্ট আর কি হয়েছে। আর যখন আর কি ওই সাইকিয়াট্রিস্ট, বিকজ একটা অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার ছিল, তাকে দেখানো আর কি। তো এরকম, তারপরে কার্ডিওলজিস্ট, পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট দেখেছে, পিডিয়াট্রিক সাইকিয়াট্রিস্ট আর কি দেখেছে। তো এরকম 5-6 জন ডক্টর আর কি। বলতে ছোট থেকে দেখা গেল যে খুব ডিহাইড্রেট হয়ে গেছে আর খুব ইচ্ছা করছে, মানে প্রচন্ড, মানে যাই খাওয়ানো হচ্ছে খুব খুব টয়লেট করছে এবং ডিহাইড্রেট হয়ে গেছিল। তো আমরা তারপরে রাজীব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম যে এই ব্যাপার। তখন জাস্ট আমার ছেলের বয়স 1-1.5 মাস, কিন্তু বাই বার্থ এটা হয়নি। আমরা আসানসোল থেকে রাজীব স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করলাম, তখন জানা গেল যে ছেলের এই অবস্থা। তখন ছেলের পলিসিস্টিক, মানে পুরো দুটো কিডনিতেই প্রবলেম আছে এবং ক্রিয়েটিনিন লেভেল ওয়াজ 3। তো এই লাস্ট 3 বছর ধরে স্যার মানে পুরো ম্যানেজ করে গেছে, কিন্তু এটার এই ছিল যে ট্রান্সপ্ল্যান্ট করতেই হবে। তো তারপরে আপনারাই দেখছেন যে রাজীব স্যার যদি না থাকতো তাহলে এটা পসিবল হতো। মানে উনি যা বলেছেন আমরা তাই করেছি এবং সবকিছুতেই। প্রথমে রাজীব স্যারের সঙ্গে দেখা করলাম, রাজীব স্যার 3 বছর ধরে ম্যানেজমেন্ট করলেন, কারণ এর একটা না পার্টিকুলার ওয়েট হয় ছেলের। ইন্ডিয়াতে 15 কেজি নিচে করা যায় না, কিন্তু ফরেনে 10 কেজির উপরে করা যায়। কিন্তু তারপরে ডিটোরেট করতে শুরু করলো। তো স্যার আমাদের কানেক্ট করালেন ডক্টর প্রদীপ চক্রবর্তী সিএমআরআই টিমের সঙ্গে, এবং হি ইজ ফ্রম ইউএস ইটসেলফ, ডক্টর প্রদীপ চক্রবর্তী। এখন 3 বছর 8 মাস। এখন মানে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হওয়ার পর যা হয় সুস্থর দিকে আছে। আমার ওয়াইফ ইজ দ্য ডোনার, তিনিও ভালো আছেন।